প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা সবাই খুব ভালো আছি। আজকে আমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিব সেই সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পাইথন প্রোগ্রামের এবং গুরুত্বপূর্ণ একটা টপিক ম্যাথ কেস স্টেটমেন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আসি, ম্যাথ কেস স্টেটমেন্ট আসলে কি বা এটা কেন ব্যবহার করা হয় সেই সম্পর্কে একটু জেনে আসি। আমরা পাইথন প্রোগ্রামে যখন একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করি তখন আমরা জানি সেই কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করি ইলিপস স্টেটমেন্ট দ্বারা। এই যে ইলিপস স্টেটমেন্টের মধ্যে যখন আমরা কন্ডিশনগুলো অ্যাপ্লাই করি তখন দেখা যায় যে ইলিপসের মধ্যে আমাকে কন্ডিশনের জন্য বারবার কন্ডিশনগুলো লিখতে হয়। এই যে বারবার আমি যতগুলো কন্ডিশন অ্যাপ্লাই করতে চাচ্ছি সবগুলোর জন্য বারবার এই কন্ডিশন লেখাটা কোডের ক্ষেত্রে দেখা যায় যে বেশ ঝামেলাদায়ক। একই জিনিস আমাকে বারবার লিখতে হয়। এখান থেকে যদি আমরা নিস্তার পেতে চাই তাহলে সেক্ষেত্রে ম্যাথ কেস স্টেটমেন্টটা খুবই উপযোগী এবং সুইটেবল একটা স্টেটমেন্ট। এখন আসি এই ম্যাথ কেস স্টেটমেন্টের সিনট্যাক্সটা কি। এই যে এখানে আমি একটা ম্যাথ কেস স্টেটমেন্টের সিনট্যাক্স লিখেছি, আমাদের কাছে ম্যাথ এক্সপ্রেশন থাকে। এই ম্যাথ এক্সপ্রেশন মানে হচ্ছে আমার যার সাথে ম্যাচিং হবে। এবার ম্যাথ ভ্যালুটা নিয়ে সে চলে যায় কেস ভ্যালুর কাছে, অর্থাৎ ম্যাথ এক্সপ্রেশনটা নিয়ে সে চলে যাবে কেস ভ্যালুর কাছে। যে কেস ভ্যালুটার সাথে ম্যাথ স্টেটমেন্টটা ম্যাচিং করবে তা সেই কেস ভ্যালুর অধীনে যেটা থাকবে সেটা সে এক্সিকিউট করবে। বিষয়টা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দিই। এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমরা একটু উদাহরণটা বোঝার চেষ্টা করি। এখানে অপারেটর নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে এবং সেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি। এই যে বাই ডিফল্ট কিন্তু আমরা যে অপারেটরটা নিব সেটা একটা ক্যারেক্টার টাইপ এবং এক্স এবং ওয়াই দুটা ভেরিয়েবল যেখানে আমরা 5 এবং 10 ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি। ওকে, এরপরে আসি ম্যাথ অপারেটর। তাহলে আমি যে অপারেটরটা ইনপুট নিব, এখানে অপারেটর বলতে অ্যারিথমেটিক অপারেটরকে বোঝানো হয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ। যে অপারেটরটা আমি ইনপুট নিলাম সেইটা অপারেটর ভেরিয়েবলের ভিতরে রেখে সে কিন্তু এখানে ম্যাচিং করা শুরু করবে। কীরকম? উদাহরণস্বরূপ আমি ইনপুট নিলাম মাল্টিপ্লিকেশন গুণ অর্থাৎ স্টার চিহ্ন। তাহলে ম্যাথের ভিতরে কিন্তু আমার অপারেটর ভ্যালুটা কি আছে? স্টার। এখন সে কেস ভ্যালুর কাছে চলে যাবে। প্রথম কেস ভ্যালু প্রথমটা কি আছে? প্লাস, কিন্তু না, আমি যেটা নিয়েছি সেটা কি? গুণ। তার মানে এর সাথে কেস এই অপারেটরের সাথে সে ম্যাচিং করবে না, সে চলে যাবে পরের কেস ভ্যালু যেটার সাথে করে। না, এখানে আছে ইয়েস, আমি যেটা নিয়েছি সেটা কিন্তু এই কেস ভ্যালুর সাথে ম্যাচ করে যায়। তাহলে এটাকে ম্যাচ করলে এর অধীনে আমি একটা এক্সিকিউশন পার্ট দিয়েছি, সেটা কি? রেজাল্ট ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, অর্থাৎ 5 আর 10টাকে আমি গুণ করে দিয়েছি, গুণ করে গুণফলটা রেখেছি রেজাল্ট ভেরিয়েবলের ভিতরে। তাহলে এই যে এখান থেকে সে ম্যাচিং করে চলে যাবে এই ম্যাচ অপারেটরের অধীনে কিন্তু, অর্থাৎ এখানে যাই কিছু এক্সিকিউশন হয়ে সে আবার এই ম্যাচের অধীনে যেটা আছে সেখানে যাবে। আমি এখানে কি করেছি? প্রিন্টের ভিতরে ভেরিয়েবল, এই রেজাল্ট ভেরিয়েবলটা প্যারামিটার হিসেবে পাস করে দিয়েছি। তার মানে সে প্যারামিটার হিসেবে রেজাল্টটাকে প্রিন্ট করবে। রেজাল্টের ভিতরে আমার কত আছে? 50। তার মানে আলটিমেটলি এখান থেকে আমি আউটপুটটা পাবো 50। এই যে কতগুলো কন্ডিশন আমি খুব সহজে একেবারে ইজিলি কেস ভ্যালু দ্বারা পাস করে, কেস ভ্যালু দ্বারা কিন্তু কন্ডিশনগুলো আমরা বারবার চেক করে দেখতেছি। তাহলে ইলসিপের তুলনায় এটা কিন্তু এক্সিকিউশন পার্টটা একটু কুইকলি হয়। বিষয়টা বোঝার জন্য আমরা এবার পাইথন প্রোগ্রাম একটু ব্যাক করি। ওকে, আমরা আসবো এখন একটা প্রোগ্রাম দেখি। প্রোগ্রামটা যদি আমরা দেখতে চাই, আচ্ছা, আমরা এবার তাহলে পাইথন, এখানে আমি অলরেডি একটা প্রোগ্রাম করে রাখছি। আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কি করেছি। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এর ভিতরে আমরা একটা ভ্যালু ইনপুট নিব, ইন্টিজার টাইপ, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা টাইপ একটা ভ্যালু, যে ইন্টিজার ডাটা টাইপে ডিক্লেয়ার করেছি, অর্থাৎ আমি যে ভ্যালুটা নিব সেটা হলো ইন্টিজার ভ্যালু।
এর মাধ্যমে ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা ইনপুট নিতে পারবো এবং এর ভিতরে আমি একটা অ্যালার্ট মেসেজ শো করেছি। এখানে আমি একটা \n ইউজ করেছি। এটার কাজটা কি এটা বুঝতে চাইলে আমি কোডটাকে একটু রান করাই। এই যে আমি কোডটাকে রান করার পরে আমাকে বলছে ইন্টার দ্য কেস ভ্যালু, অর্থাৎ এখানে আমি একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দিলাম। এরপর এই যে আমাদের যে \n আছে আসলে এটা কি কাজ করে দিয়েছে, এটা কাজ করে দিয়েছে এই যে আমি যখন কোডটাকে রান করালাম আমার কিন্তু কার্সর পয়েন্টার অলরেডি নতুন একটা লাইনে চলে গেছে। অর্থাৎ আমি যদি এটাকে ইরেজ করে দিই \n-টাকে আবার রান করাই, এবার কিন্তু আমার কার্সর পয়েন্টটাকে এই পজিশনে অর্থাৎ একই লাইনে আমাকে ভ্যালু ইনপুট নিতে বলতেছে এই যে। তাহলে আমি যদি এখানে আবারও আমাদের /n-টা ইনপুট দিয়ে রান করাই তাহলে আমার সুবিধাটা কি, আমার কার্সর পয়েন্টটা পরের লাইনে গেল। এখন আমি এখান থেকে একটা ইন্টিজার ভ্যালু 3 ইনপুট নিয়ে এন্টার করি। এই যে 3 অর্থাৎ এখানে কিন্তু আমি একটা আউটপুট পেয়েছি ওয়েডনেসডে। এখন আসি আসলে এটা কিভাবে কাজ করেছে। এই যে আমি যে ইনপুট নিলাম 3, এই 3টা কি করেছি ভেরিয়েবল ডাটা অর্থাৎ ডের ভ্যালু কত 3, তাহলে আমাকে কিন্তু ম্যাচ স্টেটমেন্টে অর্থাৎ এই ডের ভিতর কত হচ্ছে 3, অর্থাৎ ম্যাচ স্টেটমেন্টের ভ্যালু কত 3। তার মানে এবার সে কেস ভ্যালুর সাথে এই যে ম্যাচের ভ্যালুটাকে সে ম্যাচিং করবে। তো ম্যাচিং করতে সে প্রথম কেস ভ্যালু 1 না, আমি যেটা নিয়েছি সেটা 1 না, তার মানে এটা ইরোর বা এইটা সে এক্সিকিউট হবে না। কেন হবে না, কারণ সে এটাকে স্যাটিসফাই করতে পারে না। সে পরের কেসে যাবে নো, পরের কেসে যাবে 3 ইয়েস, আমি যা নিয়েছি সেটা কিন্তু এই কেসে ভ্যালু সাথে ম্যাচ করে গেছে। অর্থাৎ এই স্টেটমেন্টটা এই যে ম্যাচ কেসের সাথে এটা ম্যাচিং করে। দেন এর অধীনে আমি এক্সিকিউট করেছি কি ওয়েডনেসডে, তো আমি কিন্তু আউটপুটটা ওয়েডনেসডে পেয়েছি। আশা করি যে আমরা এটা বুঝতে পেরেছি। আমি যদি কোডটাকে আরেকবার রান করাই, এবার আমি আরেকবার রান করে এবার ভ্যালুটা দিলাম আমি 9। এখন 9 কি আমার কোনো কেস ভ্যালু আছে, আমি রান করাই আমার কিন্তু কোনো এখানে বাই ডিফল্ট যে কেস সেটা আমি ইউজ করি নাই। তো এই জন্য 9-এর জন্য কিন্তু সে কি কারোর সাথে ম্যাচ করে নাই, অর্থাৎ তাহলে মানে সে আমাকে কোনো এখানে যেহেতু ম্যাচিং করে নাই তার মানে আলটিমেটলি আমাকে সে কোনো কিছু আউটপুট দেয় নাই, নাল রিটার্ন করেছে। তো আজকে এটাই ছিল আমার মূল বিষয়, অর্থাৎ ম্যাচ কেস স্টেটমেন্টের বিষয়। আশা করি যে আমরা সবাই বুঝতে পেরেছি। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।